হয়েছে, এখানে কি ঘটনা হয়েছে একটু বলেন তো। আমি ওষুধ নিতে আসছিলাম এখানে, আমার বাবার জন্য 5টা ওষুধ নিতে আসছিলাম। 4টা ওষুধ চলছে 1 মাসে এবং একটা চাইছি 10 দিনে। সে বিল করছে 1575 টাকা। এবার আমি ভাইকে বলছি 1575 টাকা, সে বলছে 1520 টাকা দিতে হবে। বলছি ভাই 1500 টাকা, ভাইকে বলছি ভাই 1500 টাকা কি 50 টাকা লেস হবে? সে কয় এই ওষুধে সব ওষুধে 10% লেস হবে না, শুধু তাই না সিন্ডিকেট করে 1520 টাকা নিলে নেন, না নিলে না নেন। এবং সেম ওষুধ আমি আমিন ফার্মেসি থেকে এই যে নিচ্ছি 1245 টাকা দিয়ে, যে দেখেন সেম ওষুধ এবং একটা ওষুধ এখানে অ্যাড করছে 100 টাকা। সে এখন কয় যে সে ভুল স্বীকার করছে, আর আমার থেকে দাম বেশি আছে। গরিব মানুষ যারা গ্রাম থেকে আসে তাদের সাথে প্রতারণা করে। বুঝতে পারেন আমার বন্ধু রকি, ওর আব্বু ডাক্তার মাল দিবেছিল, স্টক করে আসছে বাসায় ট্রিটমেন্ট হওয়ার জন্য, বাসায় ব্যাগ আসছে, তার জন্য আমরা ওষুধ কিনতে আসছিলাম। এখানে যে ওষুধ 1500 টাকা নেয়, সেই ওষুধ 1520 টাকা এখানে নেয়। সেই একই ওষুধ 1350 টাকা আমরা বাইরে কিনে নিই। একটু আগে একটা ভাই ভিডিও রেকর্ড আছে আমাদের কাছে, একটু আগে একটা ভাই বলে গেল পাশের দোকানে 650, এখানে নাকি সেই 500 টাকা, আর এখানে 650 টাকা নাই। সেটা ওই ভিডিওটা আর আক্রমণ করে সিন্ডিকেট আছে। আমার এক বন্ধুরা হাত দিয়েছে, পাশের দোকানদারের সব জড়িত আছে। সবগুলো আমি তার বলছি না, 10% সিন্ডিকেট বাজার, সিন্ডিকেট এরা হলো বাজার সিন্ডিকেট। বাজারে মানে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে, টাকা বেশি নাই, ওষুধের দাম বেশি নাই। আবার এসছে বাজার কমিটির লোক, পার্সেন্টেজ পাই মনে হয়, আর দোকানও অবৈধ, এই দোকানের বৈধ কোনো মালিক নাই। ভাই পুলিশ আসছে না এখানে? উনি এসে পড়বে,